নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজারে কড়া নজরদারি প্রশাসনের। রবিবার সকালে বারুইপুর কাছারি বাজারে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাজার দর, পণ্যের মূল্য, অতিরিক্ত দামে বিক্রি ও অনিয়ম খতিয়ে দেখেন আধিকারিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, কি জানতে পারছো? একেবারে কড়া তৎপরতা প্রশাসনের, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একেবারে বাজার দর, পণ্যের মূল্য খতিয়ে দেখছেন। কি বলছেন তারা, কি জানতে পারছো? দেখো, একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা বাজারে সেখানে দেখতে হবে, কারণ এই যে অতিরিক্ত মূল্য বৃদ্ধি সমস্ত জিনিসের, সেই সঙ্গে যে পাইকারি বাজারের সাথে খুচরো বাজারের যে দামের অমিল রয়েছে এবং কালোবাজারি যে অভিযোগ বারবার আসছিল সাধারণ মানুষের কাছ থেকে, সেজন্য কিন্তু একেবারে রাজ্য জুড়ে বিভিন্ন বাজারে এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে তারা তদারকি শুরু করেছে এবং সেখানে হানা দিয়েছে। তারা একেবারে আজ সকালে বারুইপুর কাছারি বাজারে সেখানে একেবারে সবজি দোকান থেকে আরম্ভ করে সমস্ত রকমের ফল, সবজি, মাছের বাজার, মুরগির মাংস, খাসির মাংস থেকে আরম্ভ করে কাঁচা বাজার এবং এমনকি মুদিখানার দোকান, সেখানে লঙ্কা হলুদের গুঁড়ো থেকে আরম্ভ করে বিভিন্ন পণ্য, চালের দোকান, সমস্ত জায়গাতেই তারা যান এবং কথা বলেন এবং সেখানে বেশ কিছু অনিয়মও কিন্তু দেখা যায় এবং যেখানে যেখানে অনিয়ম দেখা গেছে বা দামের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে ক্রেতাদের কাছ থেকে, তাদেরকে বারবার সাবধান করা হয়েছে এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে একটাই কথা বলা হচ্ছে যে প্রথমবার আমরা সাবধান করে যাচ্ছি, এরপরে কিন্তু আমরা দ্রব্য সিজ করব, সেই সঙ্গে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। এবং আরো একটি বিষয় হলো যে এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সঙ্গে বারুইপুর থানার আইসি এবং সেখানে বিডিও অফিসের আধিকারিক এবং বারুইপুর পৌরসভার আধিকারিক তারাও কিন্তু ছিলেন, একেবারে দলবদ্ধ ভাবেই কিন্তু কাজ করেছেন। সাধারণ মানুষ যথেষ্ট পরিমাণে খুশি এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় দোকানদারকে, যারা দোকানে যে সমস্ত মালপত্র বিক্রি করছেন তার একটা তালিকা করা এবং সেখানে রেট চার্ট করে রাখা, যে আলু আজকে রেট কত, পেঁয়াজ কত, এই যে জিনিসপত্রগুলো সেগুলো রেট চার্ট টাঙানো, সে বিষয়ে কিন্তু তারা নির্দেশ দেন এবং এই যে পুরো বিষয়তে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে খুশি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে সাধারণ মানুষ খুশি এবং সাধারণ মানুষের যেটা বক্তব্য যে এই যে হানা বা এই যে তদারকি, সেই বাজার দর তদারকি কিন্তু যদি প্রত্যেক মাসে করা হয় তাহলে কিন্তু বাজার মূল্য অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে তারা মনে করছেন এবং যারা এই কালোবাজারি করছে তাদেরকেও নিয়ন্ত্রণে রাখা যাবে বলেও কিন্তু সাধারণ মানুষের ধারণা এবং সেই ধারণাকে মাথায় রেখেই কিন্তু যেটা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে এই যে হানা, এটা কিন্তু প্রায়শই চলবে, এই তদারকিটা কিন্তু প্রায়শই চলবে। ধন্যবাদ জাহেদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা খবর মিলছে যে অসাধু ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তাও দেন এই আধিকারিকরা। বলেন নিয়ম ভাঙলে পণ্য বাজেয়াপ্ত করা হবে, এমনকি গ্রেফতারও করা হবে, পাশাপাশি নেওয়া হবে আইনানুগ ব্যবস্থাও। তবে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার নিয়েও দেওয়া হয়েছে সতর্কবার্তা। তবে প্রশাসনের এই অভিযানে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা। এখানে আমি ঢালছি, যেটা খুব খুশি হয়েছি, খুব আনন্দ। এটা ফেসবুকে দেখতাম যে বাংলাদেশে এগুলো হতো, ঠিক আছে, যে খুব ভালো লাগছে যে আমরা সঠিক জায়গায় আছি। আজকে আপনাদের এটা কোন বাজার? এটা আমাদের বারুইপুর কাছারি বাজার। এখানে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সব যাচাই করছে। এটা আমি দেখে অনেক বছর বাদে দেখলাম, খুব আনন্দ এবং খুব খুশি। ডিম কি দামে বিক্রি করছেন? 7 টাকা পিস। 7 টাকা পিস। আর পাতা 200 টাকা। আর পেটি? পেটি 1270। 1270। দেখুন, নতুন সরকারের পক্ষ থেকে সমস্ত বাজারে ইতিমধ্যে সরকারি দাম ঠিক নেওয়া হচ্ছে কিনা, সাধারণ মানুষের সাশ্রয় দেওয়া যাচ্ছে কিনা, তার উপরে বারুইপুর আইসি এবং আমাদের এনফোর্সমেন্ট ডিরেক্টর সঙ্গে ছিলেন এবং বিডিও প্রতিনিধি ছিলেন। আমি আমার বারুইপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের নির্দেশে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। ওদের সঙ্গে আমরা সমস্ত কিছু সহযোগিতা করেছি এবং আমরা সমস্ত পাইকারি এবং খুচরো ব্যবসায়ীকে অনুরোধ করেছি যে আপনারা সঠিক দাম নিন এবং সাধারণ মানুষের আর্থিকভাবে সহযোগিতা করুন। বিডিও ম্যাডাম আমাদেরকে খবর দিলেন যে আমাদের বারুইপুর বিডিও অফিস থেকে একজন প্রতিনিধি যাওয়ার জন্য এবং আমরা বারুইপুর থানায় এসেছিলাম। বারুইপুর থানায় আমি বিডিও অফিসের পক্ষ থেকে এসেছি। আমাদের
বারুইপুর মিউনিসিপ্যালিটি থেকেও এসেছে এবং আমরা ওনাদের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং পুলিশের সঙ্গে ঘুরলাম। ঘুরে আমরা বিভিন্ন দোকানে, যেমন সবজির দোকানগুলোই, তারপর বিভিন্ন যে গ্রসারি শপগুলো আছে সেখানে আমরা বিভিন্ন রেটগুলো দেখলাম এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের যিনি আধিকারিক ছিলেন উনি রেটগুলোকে, যে গভর্নমেন্ট রেট আছে সেইগুলোর সঙ্গে উনি কম্পেয়ার করলেন এবং কিছু কিছু দোকানে দেখলেন যে বেশি দামে বিক্রি করা হচ্ছে, ওনাদেরকে আজকে সতর্ক করা হলেন এবং এর সঙ্গে প্লাস্টিক বর্জনেরও একটা বার্তা দেওয়া হলো এবং সমস্ত দোকানগুলিকে বলে দেওয়া হলো যে ভবিষ্যতে যেন ওনারা রেড চার্টটা ব্যবহার করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বারুইপুর কাছারি বাজারে মার্কেট ভিজিটে এসেছিলাম। তো মার্কেট ভিজিট করতে করতে আমরা যে সমস্ত জিনিসগুলো আমাদের গভর্নমেন্টের রেট আছে সেই রেটগুলো ভেরিফাই করার জন্য আইসি সাহেব, আমি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইন্সপেক্টর সাহেব এবং আমাদের বারুইপুর প্রতিনিধি, ভিডিও স্টাফ এবং পৌরসভা স্টাফ ভিজিটে আমাদের সঙ্গে ছিলেন এবং বাজার কমিটির সদস্যও ছিলেন। তো এখানে যে সমস্ত জিনিস, মাছ, মাংস, চাল, আটা, পটল, বিভিন্ন শাকসবজির দাম ভেরিফাই করলাম। কিছু কিছু দোকানে দাম গভর্নমেন্ট রেটের থেকে বেশি আছে, তাদেরকে সতর্ক করলাম তারা যেন সাধারণ মানুষকে ঠিকঠাক দামে মাল বিক্রি করে।